তো নতুন বছরকে টার্গেট করে ওয়ালটন নতুন একটা সিরিজ লঞ্চ করতে যাচ্ছে, যেটা হচ্ছে ওয়ালটন জেনএক্স 1 এবং জেনএক্স 1 হচ্ছে এই সিরিজের প্রথম স্মার্টফোন। সো বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন যারা খুঁজছেন আমার মনে হয় তাদের জন্য ভালো একটা অপশন হতে পারে। মানে এই ফোন যা যা অফার করছে এক কথায় মাইন্ড ব্লোয়িং। সো আজকের ভিডিওতে আপকামিং এই ফোন সম্পর্কে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। কালার ভেন্ট হিসেবে এই ফোন দুইটা কালারে পাওয়া যাবে, একটা হচ্ছে ব্ল্যাক কালার, অন্যটি হচ্ছে স্কাই ব্লু। যেহেতু এটা গ্লসি ফিনিশ তাই হাতের ছাপ খুব সহজে পড়ে যায়, আর বিশাল সাইজের সার্কুলার ক্যামেরার কারণে মনে হবে এটা দামি ফোন। আর এটা কিন্তু প্লাস্টিক বিল্ড, ফ্রেমটা প্লাস্টিকের, তাই স্কেচ করা হাত থেকে বাঁচাতে অবশ্যই সাথে থাকা ব্যাক কভারটা ব্যবহার করবেন। ইন অ্যান্ড আউটসের ক্ষেত্রে এই ফোনে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল, বাম দিকে থাকছে সিম কার্ড ট্রে যেখানে দুটি সিম প্লাস একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। ডান দিকে থাকছে পাওয়ার বাটন এবং এটাতে কিন্তু আনলক করা যাবে, অর্থাৎ এটা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। সেই সাথে উপরে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার, সো মাল্টিমিডিয়া কনজাম্পশন এক্সপেরিয়েন্স ভালো মতোই হবে, এতে কোনো সন্দেহ নেই। এই ফোনের সামনে থাকছে ভালোই বড় একটা ডিসপ্লে 6.6 ইঞ্চ, যা মূলত এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল। ডিসপ্লে উপর দিকে বড় আকারের চিন থাকছে, সেই সাথে উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ, যা 2024 সালে একদম শেষ মুহূর্তে এসে একদমই চায় না। যাই হোক, ডিসপ্লের কালার কন্ট্রাস্ট দেখে বোঝাই যায় এতে শার্পনেসের ঘাটতি আছে। এর রেজলিউশন হচ্ছে 720x1600। এমনিতে এই ডিসপ্লে রিফ্রেশ রেট 90 হার্জ, সব অ্যাপের ক্ষেত্রে 90 হার্জের রিফ্রেশ রেট যে কাজ করবে বিষয়টা এমন না। পাশাপাশি ওয়ালটনের এই ফোনে ওয়ালটন 11 লাইসেন্স থাকছে, সো অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, প্রাইম সবখানে ফুল এইচডি ভিডিও দেখা যাবে। তবে এই ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন নাই, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। যেহেতু এটা কম দামি ফোন, সো এখানে র্যাম রমও কিন্তু কম থাকছে, মানে র্যাম হচ্ছে 4GB এবং স্টোরেজ হচ্ছে 64GB। যদিও ভার্চুয়াল র্যাম বা ওয়ালটন যেটাকে বলছে র্যাপিড মেমোরি 4GB, যেটা মেইন র্যামের সাথে অ্যাড করে বাড়িয়ে নিতে পারবেন 8GB পর্যন্ত। সম্ভবত এই ফোনের স্টোরেজ টাইপ হিসেবে থাকছে ইউপিএস 2.2, যদিও আমি কনফার্ম না, লঞ্চের পরে বিষয়টা ক্লিয়ার হওয়া যাবে। তো ওয়ালটন এখন পর্যন্ত অফিসিয়ালি বলেনি তারা এই ফোনে কী প্রসেসর ব্যবহার করেছে, তবে সোর্স যেটা বলছে এই ফোনে থাকবে ইউনিসক T606, যেটা একেবারে এন্ট্রি লেভেল চিপসেট। সো এই চিপসেট নিয়ে ওয়ালটন এখন পর্যন্ত অনেক ফোন রিলিজ করলো, সেগুলোর পারফরমেন্স আমরা কিন্তু কম বেশি অনেকেই অবগত। সহজ ভাষায় বললে ফোনে কথা বলা, ইউটিউবে ভিডিও দেখা, ব্রাউজ করার মতো কাজ ইজিলি এই ফোনটা হ্যান্ডেল করতে পারবে। তবে এই ফোনে 6GB র্যাম থাকলে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে ভালো একটা আউটপুট পাওয়া যেত। আর আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম হিসেবে এতে থাকছে অ্যান্ড্রয়েড 14 বেসড অন DDoS। ব্যাটারি অ্যান্ড চার্জিংয়ের ক্ষেত্রে ওয়ালটনের এই ফোনে থাকছে 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার ফোনের বক্সে থাকবে। সো একবার ফুল চার্জ করতে পারলে একদিন অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। যাই হোক, ফোনটার পেছনে আছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মধ্যে থাকছে 52 মেগাপিক্সেল মেইন সেন্সর, তারপর একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর সামনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মেইন ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30fps-এ। বাকিটা লঞ্চের পরে বোঝা যাবে এই ফোনটার পিক্সেল আউটপুট আসলে কেমন। যেহেতু আপকামিং লিস্টের তালিকায় আছে ওয়ালটন জেনএক্স 1, প্রাইস নিয়ে এখনই কিছুই বলা যাচ্ছে না, বাট আপনার মতো এই ফোনটার দাম কেমন হলে ভালো হবে সেটা জানাতে পারেন কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখে থাকুন আপনাদের পছন্দের চ্যানেল টেক অ্যান্ড 24।